ঈদ মোবারক দাদারা। কি দাদারা, ভালো তো? ভারতের হাতে হারিকেন ধরিয়ে দিলেন সাউথ আফ্রিকা। এটা কি হলো রে ভাই? এটা কি হলো? হ্যাঁ, ভারতীয় ক্রিকেটাররা পাক করব। ওম শান্তি নারায়ণ নারায়ণ। উইমেন রাইজিং স্টার এশিয়া কাপে ফাইনালে ভারতের শুনলাম সাউথ আফ্রিকা নাকি তোমাদের সামন পিছন গরুর আমাদের দেশপ্রেম চলে যাবে, অথচ ভারত থেকে আমদানি করা পেঁয়াজ, রসুন, চাল, ডাল এগুলো ঠিকই আমরা খাচ্ছি। এই বাংলাদেশের খেলা যদি আমি দেখছি তাহলে আমি আর মানুষের বাচ্চা না ভাই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। আজকের ভিডিও শুরুতেই বলে দিতে চাই যে আজকের এই ভিডিওটা কিন্তু একটু ঝাঁঝালো হতে চলেছে। তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে যে ম্যাচটা ছিল, এখানে সাউথ আফ্রিকা জিতে যায় এবং আমাদের ইন্ডিয়া হেরে যায়। কিন্তু এখানে সমস্যা হচ্ছে বাংলাদেশে। কারণ কি, বাংলাদেশ সাউথ আফ্রিকাকে আব্বা বানিয়ে তারা ঈদ পালন করছে। তাই একটু বাংলাদেশি পটাশিয়ামদের পেছনে খারাপ বাস আর তাদের অকাটটা আজকের এই ভিডিওতে একটু ভালো করে বুঝিয়ে দেব। তাই আজকের ভিডিওটা কিন্তু যেসে ভিডিও নয়, একদম খতরনাক একটি ভিডিওতে চলেছে। তাই অনুরোধ, ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখে যাবে। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। ঈদ মোবারক দাদারা। কি দাদারা, ভালো তো? তোমাদের নতুন আব্বা সাউথ আফ্রিকা ওয়াশ করে দিছে আজকে একেবারে, এত বাজে হার। তারপরে আবার নিজের দেশের নিজের ঘরের মাঠে, অকল্পনীয়। ভাগ্যিস অস্ট্রেলিয়া আসে নাই সুপার 8-এ, তাহলে তো একেবারে পুরা প্যাকেট করে দিত। যাই হোক, কেন জানি না ইন্ডিয়ারে কেউ হারাইলে ঈদ ঈদ লাগে, মানে একটু ঈদ ঈদ লাগে আর কি। তাই ঈদ মোবারক। রুকো যারা। বন্ধুরা, 1971-এ পাকিস্তান যাদেরকে ওয়াশ করে দিয়েছিল, তারাই আজকে ভারতের বিরুদ্ধে কথা বলছে। ভারত হেরে যাওয়ায় ঈদ পালন করছে। আর এইসব এরা কিসের জন্য করছে জানেন? কারণ কি, যারা কলা গাছকে সাপোর্ট করে, দিনরাত কলা নিয়ে খেলা করে, তারা যে সাউথ আফ্রিকার পেছন চাটবে, এটাই তো স্বাভাবিক। ভারতে আমাদের সৌয়া মাও একেবারে ভাইয়া দেবে, বুঝো নাই? নমস্কার ইন্ডিয়ার দাদা বাবুরা। ওম শান্তি নারায়ণ নারায়ণ। আমাদের স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ করে দেওয়ার জন্য আমরা তোমাদের গরুর মুখা দাদা বাবুদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমরা চাই তোমরা এভাবেই আমাদেরকে বারবার বিশ্বকাপে সুযোগ করে দাও, তাহলে আমরা আমাদের ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে আপনাদের হিন্দু ধর্মে থুকু তোমাদের গরুর মুখা দাদা বাবুদের হিন্দু ধর্মে পদার্পণ করব। ওম শান্তি নারায়ণ নারায়ণ। আলহাম সুদবুত মুদবুত মোল্লা, সরি মুদ খাওয়াই পটাশিয়ামকে আমি বলতে চাই, যত বড় তোদের মুখ নয়, তত বড় তোদের পেছন। এটা আমি কেন বললাম জানিস? কারণ কি, তোরা মুখ দিয়ে কথা বলিস নাকি পেছন দিয়ে কথা বলিস, এটা আমরা ভারতীয়রা আজও বুঝতে পারলাম না। কারণ কি, আজ তোরা সাউথ আফ্রিকাকে আব্বা বলছিস, কাল আবার হয়তো অন্য কোনো দেশকে নিজের বাপ বানিয়ে ফেলবি। ভারতের হাতে হারিকেন ধরিয়ে দিলেন সাউথ আফ্রিকা। এটা দেখে ভারতের এক দর্শক কান্নায় ভেঙে পড়লেন। আর এইদিকে বাংলাদেশের এক দর্শক পাকিস্তানের এক দর্শককে ঈদ মুবারক লিখে শুভেচ্ছা জানালেন। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? নিজেদের হাতে যে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়েছে পাকিস্তান, আর গোটা বিশ্ব যে এদের পেছনে কাঁচা লঙ্কা ভরে দিচ্ছে, এই নিয়ে এর কোনো হুঁশ খবর নেই। এর থেকেও বড় কথা হচ্ছে, এরা রেল স্টেশনেই হাগুমুতু করে বেড়ায়, আর উন্নতি তো এদের কবরে। এই যদি হয় টঙ্গী রেল স্টেশনের অবস্থা, তাহলে আমরা উন্নত বাংলাদেশ গড়ব কিভাবে? আমরা জনগণ যদি সচেতন না হই, তাহলে সমৃদ্ধ বাংলাদেশ পাবো কিভাবে? ঈদ মোবারক ইন্ডিয়া। কেমন আছেন দাদা বাবুলা?
শুনলাম সাউথ আফ্রিকা নাকি তোমাদের সামন পিছন গরুর মুখ ভইরা দিছে। হ্যাঁ, ওলে লে লে লে, খুব খুশি লাগতেছে আমাকে। শুধু আমি না, পুরো বাংলাদেশে আজকে হ্যাপি। কোনো কারণ ছাড়াই যদি দেখো বাংলাদেশে ঈদের আমেজ চলতেছে, তাহলে ধরে নিও তোমরা ভারত পৃথিবীর কোনো না কোনো প্রান্তে বাস খাইছো। আর ওই বাসটা যদি হয় স্বয়ং ক্রিকেটে, তাহলে ঈদের আনন্দটা তো আরো মেলা গুণ। বন্ধুরা, এই সোরেন নাতির কথা শুনে আমি হাসবো নাকি কাঁদবো বুঝে পাচ্ছি না। কারণ কি, ভারত হেরে যাওয়ায় এরা ঈদ পালন করছে, অথচ এদের টিম যখন মাঠে নামে তখন শুকনো লঙ্কা তাদের পেছনে ভরে যে দেশে ফেরে, সেই বেলায় ভারতে বিশ্বকাপ খেলতে যেতে না পেরে 5 দিন কমায় ছিলেন বাংলাদেশের 2 ক্রিকেটার। হা হা হা। হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। এই বাংলাদেশের খেলা যদি আমি দেখছি, তাহলে আমি আর মানুষের বাচ্চা না ভাই। এই বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের যত কষ্ট দিছে, এত কষ্ট মনে হয় আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও দেয়নি। তারপরও আমরা ক্রিকেট পাগল বাঙালি। কি সত্যি কথা বলেন তো, বিশ্বকাপে যখন নিউজিল্যান্ড খেলে, জিম্বাবুয়ে খেলে, ইন্ডিয়া খেলে, তখন কি বাংলাদেশে মিস করেন না? ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী। বন্ধুরা, এবার এই বাংলাদেশি মাইয়ার কথা শুনে বুঝতে পেলেন তো আসল খেলটা, আসল লজিকটা কোথায়। নিজেদের পেছনে নেই সাল, তবু এরা সাউথ আফ্রিকার হয়ে ফেলতে এসছে। ভারতকে ডেভিড মিলারের থেকে শিক্ষা নিতে বলেছেন পাকিস্তানের কিংবদন্তি পেস বোলার শোয়েব আখতার। আসলে ভাই, শিক্ষা টিকা কিছু নেওয়ার দরকার নাই। ভারত শুধুমাত্র একটু আইসিসি থেকে সহযোগিতা নিলে কালকে ম্যাচ জিততো। আইসিসি থেকে সহযোগিতা নেয় নাই। এখন দেখেন সুপার 4-এর যে 2টা ম্যাচ আছে, কিভাবে আইসিসি থেকে ভারত সহযোগিতা নিয়ে সেমিফাইনালে ওঠে। যদি ওই 2টাও আইসিসি সহযোগিতা না করে, তাহলে 2টাই হারবো ভারত। খাতা কলমে লেখা রাখেন কথাটা। কে জোক মারা ভাই। বন্ধুরা, কথায় আছে না, ছাগলে কি না খায় পাগলে কি না বলে, সেই অবস্থা হয়েছে এই টুপি পরা দাড়িওয়ালা এই ব্যক্তির। ভারত যদি আরো যে 2টো ম্যাচ রয়েছে সে 2টোতে জিতে যায়, তখন বলবে আইসিসি এদের হেল্প করেছে, আর যদি হেরে যায় বলবে আইসিসি হেল্প করেনি। আজব ব্যাপার। वाह क्या सीन है, वाह क्या सीन है। এবার আবারও ভারত মাতাকে নিয়ে হাসি ঠাট্টায় মাতল পাকিস্তানের মোহাম্মদ আমির। কিছুদিন আগে মোহাম্মদ আমির বলেছিল ভারত ভারসাম্য দল, তবে এই টুর্নামেন্টে সেমিফাইনাল খেলার যোগ্যতা তাদের নেই। অনেক নেটিজেনদের তখন খারাপ লাগলেও গতকালকে ম্যাচ হেরে ভারত বুঝিয়ে দিল বাপেরও বাপ আছে। আপনাদের কি মনে হয়? বন্ধুরা, 1971-এ পমপম খাওয়ার পরও এই বাংলাদেশি পাকিস্তানি দলের হয়ে দালালি করতে এসেছে, কিন্তু এ জানে না যে পাকিস্তান দল যখনই খেলতে যাক না কেন, তাদের বাসন কুসন মেজে জামা কাপড় ধুয়ে নিজেদের খরচা মেটাতে হয়। রেস্টুরেন্টের বিলের টাকা দিতে না পারায় হোটেলে বাসন পর্যন্ত মাজতে হলো পাকিস্তানের জাতীয় হকি দলের খেলোয়াড়দের। হোটেলের যত নোংরা প্লেট ছিল সব প্লেটই ধুতে হয়েছে তাদের। এই ঘটনা প্রকাশ্যে এনেছেন পাকিস্তানের অধিনায়ক ইমাদ বাট। উইমেন রাইজিং স্টার এশিয়া কাপে ফাইনালে ভারতের কাছে 46 রানে হেরে গেল বাংলাদেশ। মানে ভাই 134 রান নিতে পারলো না। ভারত বাংলাদেশ ম্যাচ যদি ফাইনাল হয় আর সেখানে বাংলাদেশ হারবে, এটা নিশ্চিত, এক প্রকার নিশ্চিত থাকা লাগে বাংলাদেশের ফ্যানদের। কি একটা অবস্থা ভাই, যেখানে যাচ্ছে সেখানে হারিয়ে যাচ্ছে। পাচ্ছেন কি অবস্থা, বাংলাদেশের নারী দল ভারতের নারী দলের কাছে হেরে যাচ্ছে। আর বাংলাদেশের যে আরেক আনারি দল আছে, তারা তো হারার ভয়ে বিশ্বকাপ খেলতেই আসেনি। আর তাদেরই জনগণ আজকে আফ্রিকার হয়ে দালালি করছে। আজকে তাদেরই জনগণ ভারতের বিরুদ্ধে কথা বলছে, ভারতের বিরুদ্ধেই নাক গলাচ্ছে। ভাবা যায়। বন্ধ করো হাত জোড় কে मैं। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, এবং আজকের পুরো এই ভিডিওটি নিয়ে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং আজকের এই ভিডিওর তথ্যগুলি এবং আজকের এই ভিডিওর জবাবগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করতেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।